বিএনপি কেন ডিসেম্বরে নির্বাচন চাইছে? এদিকে ভারত ছোবল দেওয়ার জন্য শকুনের মতো তাকিয়ে আছে বললেন চরমোনাই পীর। এবং সর্বশেষে জানাবো ভারতীয় মিডিয়ায় কি বলেছিলেন ব্যারিস্টার রুমিন, কেন এত সমালোচনা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি কেন ডিসেম্বরে নির্বাচন চাইছে? বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপি এবার নির্বাচন নিয়ে বক্তব্য তুলে ধরেছে আলটিমেটামের সুরে। ঢাকার নয়াপল্টনে এক সমাবেশে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে এখন বিএনপি শীর্ষ পর্যায় থেকে এমন বক্তব্য দেওয়া হলো বলে বিশ্লেষকেরা মনে করেছেন। প্রশ্ন হচ্ছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য কেন চাপ বাড়াতে চাইছে বিএনপি? কতটা চাপ তৈরি করতে পারবে তারা? নির্বাচনের সময়ে বা সময়ের ব্যাপারে চাপ বাড়ানোর কৌশল নিয়ে এগোতে গিয়ে রাজনীতিতে বিএনপি একা হয়ে পড়বে কিনা, এই প্রশ্নও আলোচনায় রয়েছে রাজনৈতিক অঙ্গনে। কারণ বিএনপির এই অবস্থানের সঙ্গে নেই বর্তমানে রাজনীতিতে প্রভাবশালী অন্য দলগুলো, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ও জামাতে ইসলামী। নির্বাচন নিয়ে সরকারের অবস্থানের প্রতি এই দলগুলোর সমর্থন রয়েছে বলা যায়। তবে বিএনপিও অভিযোগ করেছে যে অন্তর্বর্তী সরকার বিএনপি এবং সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে। যদিও সরকারের একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বলে তারা এ ধরনের অভিযোগ মানতে রাজি নন, কিন্তু বিএনপি নেতাদের বক্তব্যে সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল এখন সামনে এসেছে। দলটির শীর্ষ নেতৃত্ব ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। দলটির নেতারা বলেছেন, বাধ্য না হলে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে না। এমনকি সরকার ডিসেম্বরের নির্বাচন করতে চায় না বলে তারা মনে করেন। সে কারণে সরকারকে বাধ্য করানোর চেষ্টা তাদের থাকবে। বিএনপির বক্তব্য বা চাপ বাড়ানোর কৌশল নিয়ে সরকারের দিক থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বুধবার জাপান সফরে গিয়ে দেশটির সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার পুরনো অবস্থানেই তুলে ধরেছে। অন্যদিকে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা নিয়ে সম্প্রতি যে সংকট তৈরি হয়েছিল তার সামাল দিতে তিনি গত শনি ও রোববার 2 দিনে 22টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। দলগুলোর সঙ্গে এই আলোচনায় সংকটের সমাধান হয়েছে বলা হচ্ছে। রাজনীতিকদের অনেকে এই এক বিশ্লেষণে বলেছেন, আপাতত উত্তেজনা থেমেছে, কিন্তু এই সরকারের অংশীজনদের মধ্যে বড় দুই শক্তি বিএনপি ও সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব কামিনী রয়ে গেছে অস্বস্তি। কেন চাপ বাড়াতে চাইছে বিএনপি? নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, এই ধারণা তৈরি হয়েছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এবং দেশের রাজনীতিতে। কারণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটের মাঠে অন্য কোনো দলকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছে না বিএনপি। ফলে রাজনৈতিক দল হিসেবে তৈরি হওয়া সুযোগ বা সম্ভাবনা দ্রুত কাজে লাগিয়ে ক্ষমতায় যাওয়ার একটা বিষয় রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলেছেন, বিএনপি ইতিমধ্যে ক্ষমতার ধারপ্রান্তে। এমন চিন্তা থেকে রাজনীতি বা রাজধানী থেকে একেবারে গ্রাম পর্যন্ত দলটির নেতাকর্মীদের অনেকে আধিপত্য বিস্তার, দখল, চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন। এ ধরনের অপরাধে জড়িত নেতাকর্মীদের অনেকে পদ থেকে সরিয়ে দেওয়া এবং এমনকি বহিষ্কার করা সহ সাংগঠনিক বিভিন্ন ব্যবস্থা নিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব, কিন্তু থামানো যায়নি বিএনপি নেতাকর্মীদের দখল, চাঁদাবাজির মতো অপরাধ। এই পরিস্থিতি সাধারণ মানুষের মাঝে বিএনপি সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণা জন্ম দিয়েছে। অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে দলটিকে। নেতাকর্মীদের এইসব অপরাধের অভিযোগ নিয়ে চিন্তিত বিএনপির নেতৃত্ব। তারা মনে করেছে, নির্বাচন অনুষ্ঠানে যত দেরি হবে দলের নেতাকর্মীদের সমালোচনা তত কঠিন হবে। দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের চেষ্টা বা এ ধরনের অপরাধ বাড়তে থাকবে। এমন প্রেক্ষাপটে নির্বাচন দেরিতে হলে কতটা সহায়ক পরিস্থিতি থাকবে সেটা দলটিকে ভাবাচ্ছে। হয়তো তারাই ক্ষমতায় যাবে, কিন্তু সমালোচনা বাড়বে। ষড়যন্ত্র সত্ত্বেও ষড়যন্ত্র তত্ত্ব কাজ করেছে বিএনপির ভেতরে। দলটির নেতারা মনে করেছেন, এনসিপির প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের দুর্বলতা বা পক্ষপাতিত্ব আছে। দলটির সংস্কার ও আওয়ামী লীগের নেতাদের বিচার শেষ করার পর নির্বাচন চায়, আর জামাত সুবিধাবাদী একটা অবস্থান নিচ্ছে। এই দুটি দলের সঙ্গে ইসলামপন্থী আরো কিছু দলকে এক অবস্থানে এনে সরকার বিএনপিকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে। এমন ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি আনছে। তবে জামাত ও এনসিপি এমন অভিযোগ মানতে রাজি নয়। জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন,
আগামী বছর রোজার আগে বা পরে নির্বাচন চান তারা। তাদের এই অবস্থানকে ভিন্নভাবে দেখা ঠিক হবে না বলে তিনি উল্লেখ করেন। ভোট হলে বিএনপি ক্ষমতায় আসা নিশ্চিত। এই বাস্তবতা থাকার পরও বিএনপিকে ঠেকানো যায় কিনা এ ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা রয়েছে বলেও বিএনপির নেতারা বিশ্বাস করেন। অন্তর্বর্তী সরকারের ভিতরে ক্ষমতায় থাকার লোভ তৈরি হয়েছে, সেজন্য নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করেছেন এমন ধারণা থেকে বিএনপি নেতারা এখন সরকারের সমালোচনা করছেন। বুধবার ঢাকার বিএনপি আয়োজনে তারুণ্যের সমাবেশে বিএনপি নেতা তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে মনে হয় এরই ভেতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। তিনি এও বলেন, জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে কারো কারো মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে। অন্তর্বর্তী সরকারের দুর্বলতা বিষয়কেও বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়ার পেছনে যুক্তি হিসেবে দেখাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা, অর্থনীতি সহ সব ক্ষেত্রে পরিস্থিতি সামলাতে সরকারের ব্যর্থতা রয়েছে। সেই ব্যর্থতা ঢাকতে সরকার ষড়যন্ত্র তত্ত্ব আওড়াচ্ছে। এর মধ্যে নির্বাচন প্রলম্বিত করার চিন্তা কাজ করছে বলেও বিএনপি নেতাদের অনেকে মনে করেন। আর সেজন্য বিএনপি ডিসেম্বরে নির্বাচন করার জন্য সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়ে এবার মাঠে নামছে। বিএনপি কি একা হয়ে পড়েছে? ভোটের সময় নিয়ে বিএনপির সঙ্গে অন্য দলগুলোর মত পার্থক্য ছিল, তা এখন বাড়ছে। কারণ ডিসেম্বরে নির্বাচন করতে হবে এই অবস্থানে নেই জামাত, এনসিপি এবং ইসলামপন্থী বেশিরভাগ দল। অন্তর্বর্তী সরকারও ডিসেম্বরে নির্বাচন দিতে চায় না, যদিও সব দলই নির্বাচন এর রোডম্যাপ চাই। কিন্তু নির্বাচনের সময়ের প্রশ্নে বিএনপি ছাড়া অন্য সব দল ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার সরকারের অবস্থানের প্রতি সমর্থন দিচ্ছে। বামপন্থী কিছু দল বিএনপির সঙ্গে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তবে রাজনীতিতে এখন বামপন্থী দলগুলোর তেমন প্রভাব নেই। এনসিপি, জামাত ও ইসলামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ করে বিএনপিকে কোণঠাসা করা বা তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা রয়েছে বলে যে আলোচনা রাজনীতিতে চলছে সেটা বিএনপিও বিবেচনায় নিচ্ছে। তবে বিএনপি নেতারা বলেছেন, তারা রাজনীতিতে একা হয়ে পড়লেও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য তারা সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখবে। সরকারকে কতটা চাপে ফেলতে পারবে বিএনপি? অন্তর্বর্তী সরকারের অংশীজনের মধ্যে নিজেকে বড় শক্তি হিসেবে দেখে বিএনপি দলটির নেতারা বলেছেন, অংশীজনদের বড় দুই শক্তি বিএনপি ও সেনাবাহিনীর সঙ্গে সরকার সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। তারা যদি সরকারকে সহযোগিতা না করেন তাহলে সরকার চাপে পড়বে, কারণ সরকারের টিকে থাকার প্রশ্ন আসবে। এই ধরনের চিন্তা থেকে গত কয়েকদিন বিএনপির পক্ষ থেকে বারবার একটা বক্তব্য দেওয়া হচ্ছে যে সরকার নির্বাচনের রোডম্যাপ না দিলে তাদের পক্ষে সরকারকে সহযোগিতা করা সম্ভব হবে না, অর্থাৎ সহযোগিতা না করার ইঙ্গিত দেওয়া হচ্ছে। ফলে দলটির সরকারের উপর চাপ বাড়াতে সহযোগিতা না করার ঘোষণাও দিতে পারে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তারা সমাবেশ, গণজমায়েতের মতো গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে সরকারের উপর চাপ তৈরি করতে চায়। দলটির ধারণা, অন্তর্বর্তী সরকারে বাধ্য না হলে নির্বাচনের রোডম্যাপ দেবে না, ফলে সরকারকে বাধ্য করার চেষ্টাও থাকবে বিএনপির। ভারত ছোবল দেওয়ার জন্য শকুনের মতো তাকিয়ে আছে বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভারত শুকুরের মতো আমাদের দেশের দিকে প্রতিটি মুহূর্ত তাকিয়ে আছে, কবে ছোবল মারবে সে অপেক্ষায় আছে। তিনি বলেন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের শাসন বাংলাদেশে বহুবার দেখা হয়েছে। এদের কাছ থেকে আর নতুন কিছু পাওয়ার আশা করা বোকার স্বর্গে বাস করার মতো। তিনি আরো বলেন, দেশে খুন, গুম, চাঁদাবাজি ও দুর্নীতির মাধ্যমে যারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদের কোনোভাবেই সহযোগিতা করা যাবে না। যারা টাকা পাচার করে দেশের অর্থনীতি দুর্বল করেছে তাদের প্রতিও আমাদের অবস্থান হতে হবে কঠোর। আমরা যেন কোনোভাবে এই অপশক্তির অংশীদার না হই। চরমোনাই পীর দেশপ্রেমের কথা তুলে ধরে বলেন, এদেশের মাটি আমাদের, এই দেশের সুন্দর ভবিষ্যতের জন্য যারা বাধা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাঠ খালি থাকলে আগাছা জমে যায়, তাই এখনই মাঠে নামতে হবে। তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে বজ্র কঠিন আওয়াজ তোলার আহ্বান জানিয়ে বলেন, যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করতে হবে। বর্তমান রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, আজকের বাংলাদেশের ষড়যন্ত্রের কোনো শেষ নেই। হঠাৎ কেউ কেউ নির্বাচন নিয়ে তাড়াহুড়ো শুরু করেছে, কিন্তু প্রকৃত সংস্কার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। যারা অতীতে হত্যা, গুম, দুর্নীতি চালিয়েছে তাদের বিচারের দাবিতে কেউ সেভাবে আওয়াজ তুলছে না।
তিনি অভিযোগ করেন, দেশের ভেতরে ভারতের দালালরা বিভিন্ন পয়েন্টে সক্রিয়ভাবে বসে আছে। সুযোগ পেলেই তারা দেশের ক্ষতি করতে উদ্ধৃত হবে। তাদের বিরুদ্ধে কোনো জোরালো অবস্থান না নিয়ে শুধু নির্বাচন বলা অর্থহীন বলেন তিনি। ডক্টর ইউনূসের প্রসঙ্গ টেনে তিনি জানান, সম্প্রতি এক আলোচনায় ডক্টর ইউনূস বলেছেন, দেশকে সুন্দরভাবে গড়ার স্বপ্ন নিয়ে তিনি এগোতে চাইলেও চতুর্দিক থেকে বাধা দেওয়া হচ্ছে। এটি প্রমাণ করে দেশে পরিবর্তনের সুযোগ প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে। চরমোনাই পীর বলেন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এদের শাসনের পরিণতি আমরা দেখেছি। এখন দেশের প্রকৃত পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র নীতি ও আদর্শের পথে এগোতে চায়। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, বরং একটি সুন্দর মর্যাদাশীল মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ গড়ে তোলা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।